বিরতির পর স্বাগত। দেশের পরিকাঠামো উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা এবং তারই মধ্যে একেবারে সর্বপ্রথম সারিতে উঠে আসছে রেল পরিষেবা, অর্থাৎ যাকে লাইফলাইন বলা হয়, রেল পরিষেবা। এবার রেলের অগ্রগতিকে আরো প্রশস্ত, আরো দ্রুত করতে বন্দে ভারত, অমৃত ভারতের মতো একাধিক ট্রেন এনেছিল ভারত সরকার। এবার রেলের গতি বাড়াতেই বন্দে ভারতের আদলে 40,000 বগি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বাজেট অধিবেশনে। 149টি বিমানবন্দর আধুনিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সফর সস্তা করতে 1000 নতুন বিমানের অর্ডার ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে। 2024-এর বাজেট অধিবেশন, একেবারে অন্তর্বর্তীকালীন এই বাজেট অধিবেশন, যেখানে রেলের গতি বাড়ানোর জন্য বন্দে ভারত সুপারফাস্ট যে ট্রেন বন্দে ভারত, তাতেই এবার 40,000 বগি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে অল ইন্ডিয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী। মনোজ বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কি বলবেন, আপনি একজন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, কি মনে হয় রেলের গতি বাড়াতে এই বন্দে ভারত এক্সপ্রেসে দেখা গেছে এবার আরো অনেকটাই বগি বাড়ানো হবে, অর্থাৎ সাধারণ মানুষের চাহিদার উপর নির্ভর করে কি এই সিদ্ধান্ত, বা এই সিদ্ধান্ত আগামী দিনে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন? প্রথম কথা হলো এটা ইন্টারিম বাজেট। যেহেতু ইন্টারিম বাজেট, নির্বাচন আসন্ন, সরকারকে একটা আয় ব্যয়ের সমতা রক্ষা করার জন্য একটা ইন্টারিম বাজেট কয়েক মাসের জন্য পেশ করতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয় এবং সেই অনুমোদন নিয়ে সরকার এই কমাস কাজ করবে। এবং অর্থমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে জুলাই মাসে তিনি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। নির্বাচনের ফলাফল কি হবে আমিও জানি না, কিন্তু উনি হয়তো অ্যাপ্রিহেন্ড করছেন যে উনি আবার পেশ করবেন। যাই হোক, সেটা রাজনীতির কথা, রাজনীতির পরিসরে সে বক্তব্য রাখবো। আজকে যেটা আমরা দেখলাম যে রেল লাইফলাইন তো অবশ্যই, যে রেলপথে 4 কোটি মানুষ ডেইলি যাতায়াত করেন এবং 15,000 ট্রেন রেগুলার যাতায়াত করে গুডস ট্রেন ছাড়া, সেখানে এটাকে লাইফলাইন ছাড়া এই বিশাল দেশে অন্য কিছু বলা যায় না। যোগাযোগকে সমৃদ্ধশালী করতে হলে এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে গেলে রেলের পরিকাঠামোয় উন্নয়ন সবচাইতে বেশি দরকার। আজকে অর্থমন্ত্রী, আগে আমরা দেখতাম রেলমন্ত্রী রেল বাজেট পেশ করতেন, সেখানে আমরা বিস্তৃত আলোচনা করতাম, কিন্তু এখন যেটা হয়ে গিয়েছে যে রেল বাজেটটাও পেশ করছেন অর্থমন্ত্রী, স্বাভাবিকভাবেই রেল বাজেট নিয়ে খুব একটা বড় স্তরের আলোচনা কোনো চ্যানেলই করেন। আমরা সেইখানটায় দাঁড়িয়ে বলছি যে এই রেল বাজেটের মধ্যে আমরা কি আশা করেছিলাম। যাত্রী স্বাচ্ছন্দ্য, সে সম্পর্কে সীতারামনজি একটা কথাই বলেছেন যে প্রধানমন্ত্রী 3টে স্পিড করিডোর করছেন। সেই করিডোর করলে কি হবে, স্পিডিং গাড়ি চলবে এবং যাত্রী সুরক্ষা আরো উন্নততর হবে। আবার প্রশ্ন, এই স্পিডেই তো গাড়ি গত বছরে বারবার অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে পরিকাঠামোটা উন্নয়নের বিশেষ প্রয়োজন আছে। সেই সম্পর্কে কিন্তু পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রেল কি করবে বা সরকার কি করবেন একটি কথাও তিনি বলেননি, 1 নম্বর। 2 নম্বর হলো রেলের সংখ্যা বাড়াতে গেলে কোচের সংখ্যা বাড়ে এবং কোচের সংখ্যা বাড়াতে গেলে রেলের যে সঙ্গে সমন্বয় করে বাড়াতে হয়। আজকে বন্দে ভারত এক্সপ্রেস এটা একটা নতুন ধরনের ট্রেন ভারতবর্ষে চালু হয়েছে এবং দ্রুতগতি সম্পন্ন। এর কোচও আধুনিক এবং বিজ্ঞানসম্মত হওয়া উচিত। এটা প্রতিটি সাধারণ মানুষও উপলব্ধি করেন যারা ট্রেনে যাতায়াত করে। অতএব সরকারকে এটা করতেই হবে। যেটা করতে হবে সরকার সেটাই বলেছে যে 40,000 নতুন কোচ তৈরি করা হবে
বন্দে ভারতের জন্য, সেটা কি এই 3 মাসে সম্ভব হবে এই নির্বাচনের আগে? এই প্রশ্নটা রাখলাম। আরেকটা কথা বলা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এক্সপ্যানশন করা হবে, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হবে। কি বাড়ানো হবে? সেটা হলো গিয়ে মেট্রো রেল। মেট্রো রেল সম্প্রসারিত হবে। মেট্রো রেলের সম্প্রসারণের কাজ আজকের থেকে নয়, দীর্ঘদিন ধরে চলছে। যেদিন থেকে মেট্রো রেল স্থাপিত হয়েছে সেই দিন থেকেই মেট্রো রেল ক্রমাগত সম্প্রসারিত হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবাংলায় দেখছি, আমরা দিল্লিতে দেখেছি যে মেট্রো রেল যেখানে যেখানে আমরা চালু হয়েছে সেখানে আমরা দেখছি সম্প্রসারিত হচ্ছে। তাহলে এটা নতুন কিছু নয়, সম্প্রসারিত হবে। তার জন্য বাজেটারি প্রভিশন রাখতে হবে এবং সেখানটায় যাতে বিজ্ঞানসম্মত ভাবে, যেরকম আমরা দেখছি যে কলকাতার অনেক এলাকায় মেট্রো রেলকে সম্প্রসারিত করতে গেলে পুরনো বাড়িগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ তার প্রিকশন নেওয়া হয়নি, অ্যাসেসমেন্ট করা হয়নি, বিজ্ঞান ভিত্তিক ভাবে সেগুলোকে পর্যালোচনা করা হয়নি। সেইগুলোকে যাতে বিজ্ঞান ভিত্তিক ভাবে পরিকাঠামোটাকে ঠিক করে রেল চলে সেই দিকেই আমরা দৃষ্টি দিই। আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা মনে করি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সবচেয়ে বড় কথা হলো যে হাজার হাজার নয়, কয়েক লাখ পোস্ট লাইং ভ্যাকান্ট, শূন্য পদ রয়ে গেছে রেলে। সেটা সিগন্যালিং এর ক্ষেত্রেই হোক, ইঞ্জিনিয়ারিং ক্যাডারেই হোক, মেইনটেনেন্স ক্যাডারেই হোক, বহু পদ খালি রয়ে গেছে। সেই পদগুলো পূর্ণ করার অবিলম্বে চেষ্টা নেওয়া হোক। এই 3 মাস যদি হাত ধুয়ে বসে থাকে যে আমরা কিছু করব না, আগামী নির্বাচনে জিতে এসে করব, তাহলে সেটা জিওপর্ডাইজ হয়ে যেতে পারে। এটা আমি মনে করছি। এই প্রক্রিয়াটাও রেলের একটা ঘোষণা করা উচিত ছিল আজকের বাজেটে, যে রেলের নিয়োগটাকে আমরা ত্বরান্বিত করব। যাই হোক, যেটুকু করা হয়েছে তার মধ্যে থেকে কোনো পরিষ্কার একটা ছবি আমরা পাইনি, এটা ঠিক। কিন্তু এটা ইন্টারিম বাজেট, এটাও আমরা মনে রেখেছি। আমরা পরবর্তীকালে যে সরকারি আসুক তার কাছ থেকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রত্যাশা থাকবে একটা পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে দিয়ে রেলকে স্বতন্ত্রভাবে বিকশিত করার। কারণ বিকশিত ভারতের কথা অনেক বলা হয়। রেল বিকশিত হলে ভারতবর্ষের প্রাণ স্পন্দন বেড়ে যাবে এবং সেটা ভারতবর্ষ বিকশিত হবে। এটা সরকারকে মনে রাখতে হবে। ধন্যবাদ মনোজ বাবু। আমরা কথা বলছিলাম অল ইন্ডিয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তীর সাথে। উনি ওনার মতো করে ওনার বক্তব্য রেখেছেন। মূলত সফর সস্তা করতে একাধিক পদক্ষেপে, বিশেষ করে বন্দে ভারত যে সুপার স্পেশাল ট্রেন রয়েছে তাতে এবার বগি বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।